আজকে রমজান মাসের 13 তারিখ মঙ্গলবার। আসমানের সকল রহমতের দরজাগুলা খোলা আছে। আজকে মঙ্গলবারে দিনে রাতে যখনই ভিডিওটি দেখছেন, আল্লাহর শিখানো দোয়াটি, কোরআনে বর্ণিত দোয়াটি মন থেকে 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের জটিল কঠিন সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার শরীরে রাখবেন না, নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আজ কি পবিত্র মাহে রমজানের 13 তারিখ মঙ্গলবার। আল্লাহর শিখানো দোয়াটি শুধুমাত্র 7 বার পড়বেন। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি। নবীজি এই দোয়াটি পড়তেন, নবীজির পছন্দের গুনাহ মাফের দোয়া। নবীজি শিখিয়ে গেছেন, উম্মত যখন তোমরা গুনাহ করবে, গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে যখন তোমরা ক্ষমা চাইবা, তখন তোমরা এই দোয়াটি যদি পড়ো, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আমাদের তো গুনাহের অভাব নাই। চোখের গুনাহ আছে, অন্তরের গুনাহ আছে। মানুষের এই মুখ দিয়ে কত গীবত শেখায়াত করি, মুখের গুনাহ আছে। হাত দ্বারা কত মানুষকে কষ্ট দেই, হাতের গুনাহ আছে। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জেনা বেবিচার সহ যত বড় বড় জঘন্য গুনাহ করেছেন, যদি আজকে আমরা সুন্দর করে প্রথমে দুরূদ শরীফ পড়ব, আমরা প্রথমে দুরূদ শরীফ পড়ব, তারপরে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব, তারপর অভাব অনটন শেষ হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার দোয়াটি পড়ব। তারপর নবীজি কসম করে বলেছেন এমন একটি দোয়া পড়ব, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই দোয়াগুলা একবার করে পড়ব। তারপর আমরা মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করে আমরা আমাদের জীবনের গুনাহগুলা আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিব। মুনাজাত শেষ হওয়ার আগেই আমরা ধীর আশাবাদী, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, একটু সময় নিয়ে মুনাজাতে শামিল হন, দোয়াগুলা পড়েন। রমজান মাসটা এক এক করে শেষ হয়ে যাচ্ছে। নবীজি কি বলেছেন শুনলে অবাক হবেন, কত কঠিন কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা রমজান মাস পাবে, রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলে না, নিজের গুনাহগুলা মাফ করাতে পারলে না, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা কপাল পোড়া, তোমরা হতভাগা। একটু চিন্তা করেন, হৃদয় থেকে একটু অনুভব করেন। রমজান মাস তো ঠিকই পাইলাম, কিন্তু কতবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছি নিজের গুনাহের জন্য। দুনিয়ার সব কাজ আমার দ্বারা হয়, সংসারের কাজ, সন্তানদের দেখাশোনা, খাবার দাবার সব চলে, কিন্তু আমি এই পবিত্র মাহে রমজান মাসে সময় করে কতবার তওবা করেছি। এমনও মানুষ আছে এখন পর্যন্ত তওবা কিভাবে করতে হয় জানে না। যারা জানেন না, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি যেগুলা পড়ব এগুলা আপনারা আমার সাথে পড়বেন, অথবা শুনলেই হবে, আর দোয়ায় শামিল হলে খাঁটি তওবা কিন্তু হয়ে যাবে। এই পবিত্র মাহে রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ পাক এত বেশি বান্দাকে ক্ষমা করেন। অন্যান্য মাসে এত বেশি আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই রমজান মাসে একটা নেক আমল করলে 70 থেকে 700 গুণ বাড়ায়া দেন। শুধু তাই নয়, আপনি যদি এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন, একটা নফল ইবাদত করেন, অন্যান্য মাসের এটা ফরজের সমান হয়ে যায়।
আর যদি একটা ফরজ ইবাদত করেন অন্যান্য মাসে 70টি ফরজের সমান হয়ে যায়। মা বোনেরা, আজ 13ই রমজান মাসের 13 তারিখ মঙ্গলবার। যখনই আপনি ভিডিওটি দেখবেন সুন্দর করে কথাগুলো শুনবেন, একটু টেনে টেনে দেখবেন না। আমলটি করার আগে, গুনাহ মাফের দোয়াটি পড়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন, কারণ আপনি যখন তওবা করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন, পবিত্র থাকা অবস্থায় মাফ চাইবেন, কারণ আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্র যারা থাকে তাদেরকে ভালোবাসেন, এবং যারা পবিত্র থেকে দোয়াগুলা পড়বেন আল্লাহর কাছে তারা অধিক গ্রহণযোগ্য হবেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়াগুলা কবুল করে নেবেন, তাওবা কবুল করবেন। ওযুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে বিসমিল্লাহ পড়ে করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। তারপরে এই 2টি পুরস্কার কি? ওযুর পানির সাথে গুনাহগুলো আপনার মাফ করে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা, অজুটা শেষ করে কালিমে শাহাদাত পড়বেন, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজিলে আমদ ভোগ করবে। ও প্রিয় মা বোনেরা, জায়নামাজ বিছিয়ে বসে যান, যেভাবে বলি সেভাবে পড়বেন। আর যদি না পারেন শুধু মনোযোগ দিয়ে শুনলেই হবে, তাওবা কিন্তু হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, জায়নামাজে বসে প্রথমে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা ছোট্ট একটি দুরূদ শরীফ আমরা 7 বার পড়ব, শুধুমাত্র 7 বার। 70টা নেকি আল্লাহ তাআলা দিবেন, 70টা গুনাহ মাফ করে দিবেন। হাসরের ময়দানে আল্লাহর আদালতে 70টা মর্যাদা বাড়ায়া দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এটা তো রমজান মাস ছাড়া অন্যান্য মাসের ফজিলত। আর রমজান মাসে এই 10-এর সাথে 70 থেকে 700 করে যোগ হবে, হাজার হাজার গুনাহ মাফ হবে, হাজার হাজার নেকি পাবেন, হাজার হাজার মর্যাদা বেড়ে যাবে। ছোট্ট দুরূদ শরীফটি 7 বার পড়বেন। আমার সাথে পড়ুন অথবা শুনুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহর শিখানো সেই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়বেন। এখন 7 বার আমার সাথে পড়বেন অথবা শুনবেন, 7 বার দোয়াটি পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি পড়ার আগে আসুন আমরা আল্লাহর নিকট তাওবা করে নেই। চোখটা বন্ধ করুন, বলুন, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার মায়ার রব, ও ক্ষমাশীল রব, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে।
প্রকাশ্যে, রাতে, দিনে। মালিক, জীবনের সব গুনাহের জন্য আমি লজ্জিত, অনুতপ্ত। মালিক, আর গুনাহ করব না। আল্লাহ, রমজান মাস শেষ হয়ে যাচ্ছি, জানি না গুনাহগুলা মাফ হইছেনি। আল্লাহ, জীবনের গুনাহগুলা মাফ করে দেন। কিভাবে মাফ চাইতে হয় তাও জানি না। আল্লাহ, আপনার কাছে নিজের মতো করে তাওবা করলাম। আল্লাহ, আপনি মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। এইভাবে তাওবা করবেন। তারপরে গুনাহ মাফের দোয়াটি 7 বার পড়বেন। আমি পড়ছি, এইভাবে পড়বেন অথবা শুনবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 প্রিয় মা বোনেরা আমার, এই গুনাহ মাফের দোয়া পড়লাম। এবার আমরা পড়ব যাদের সংসারে অভাব অনটন, দুঃখে কষ্টে আছেন, যাদের রিজিক দরকার, ধন দৌলত দরকার, সম্পদ দরকার, টাকা পয়সার দরকার, অভাব অনটন থেকে মুক্তি চান, ঋণগ্রস্ত আছেন, বিপদে আছেন, এই সব ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি পাবেন এবং অভাব থেকে মুক্তি পাবেন। আপনার টাকা পয়সা, ধন দৌলতে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে আপনাকে কিছুদিনের মধ্যে ধনী বানায়া দিবেন। এটা আপনি নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন আমার সাথে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরেকবার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় মা বোনেরা আমার, এবার এমন একটি দোয়া পড়ব, এই দোয়াটি একজন সাহাবী পড়েছিলেন। নবীজি বললেন, সাহাবী, ও সাহাবী, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম খেয়ে বলি, তুমি যে দোয়াটি তুমি পড়েছ, যে ইসমে আজম তুমি পড়েছ, ওই ইসমে আজম পড়ার সাথে সাথে আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। এই মুহূর্তে তুমি যা চাইবা আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন। দোয়াটি একবার পড়ুন আমার সাথে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আসুন আমরা দোয়া করব। ও মা বোনেরা, যারা ভিডিওটি দেখছেন, আজ পবিত্র মাহে রমজানের 13 তারিখ মঙ্গলবার, দিনে রাতে যখনই ভিডিওটি দেখবেন, মুনাজাতে দোয়াগুলা পড়ে মুনাজাতে শামিল হন। আল্লাহুম্মা আমিন। হাত উঠিয়ে মুনাজাত ধরুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আরশের মালিক আল্লাহ, আসমানের মালিক, পাহাড়ের মালিক, সমুদ্রের মালিক, সব কিছুর মালিক আল্লাহ, আজকে পবিত্র মাহে রমজানের 13 তারিখ মঙ্গলবার আল্লাহ, বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে হাত বাড়িয়েছি। রব্বুল আলামিন, আপনার হাবিবের শানে দুরূদ শরীফ পড়েছি, আপনার শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়েছি আল্লাহ, বা অনটন দূর হওয়ার দোয়াটি পড়েছি, দোয়া কবুল হওয়ার দোয়াটি পড়ে আপনার আলিশান দরবারে হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন, আমাদের দোয়াগুলো আজকে কবুল করে নেন। আমাদের জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, আমার মতো পাপী আর কেউ নেই। আমার সাথে আমার মা বোনেরা যারা ভিডিও দেখে দেখে হাত বাড়িয়েছে আল্লাহ, আমরা সবাই তো গুনাহগার আল্লাহ, আপনি গফফার নামের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি কিন্তু ছাড়তে হবে অথবা কান্নার বান করতে হবে। রব্বুল আলামিন, যাহা কিছু পাঠ করেছি সোনার মদিনায় হাদিয়া পৌঁছিয়ে দেন আল্লাহ। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুসলমান নরনারী শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি, আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছে আল্লাহ, জানি না কার জানি জনম দুঃখিনী মা কবর দেশে চলে গেছে, কার জানি বাবা কবরে চলে গেছে। মা বাবার নামটা মুখে আনা মাত্র মা বাবার চেহারা সামনে বাসতেছে। কত কষ্ট করে আমাদেরকে মানুষ করে যত্ন করেছে, আজকে প্রতিষ্ঠিত হয়ে মা বাবার জন্য কিছুই করতে পারলাম না, কবরে চলে গেছে আল্লাহ। রব্বুল আলামিন, মা বাবা আজকে নাই, বাসা ফাঁকা ফাঁকা লাগে মালিক, মা বাবাকে কবরের মধ্যে তুমি শান্তিতে রাখো ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, আপনি খাজ করে মা বাবা যাদের কবরে চলে গেছে তাদের কবরটা সংকীর্ণ, কবরটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও রব্বুল আলামিন। তাদের কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও আল্লাহ, তাদের শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও, কবরটা জান্নাতের সাথে সংযোগ দিয়ে দাও আল্লাহ। যাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। এমন অনেক মানুষ আছে যাদের কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, মারা গেছে, দোয়া করার মতো কেউ নাই। এমন যারা আছে কবরে শুয়ে গেছে আল্লাহ, তাদেরকেও তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ, মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ। আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, যারা অসুস্থ আছে আপনি সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন আল্লাহ। আমাদের হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ। যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে রিজিক দিয়ে তাদেরকে ধনী বানায়া দেন আল্লাহ। যারা বিপদে আছে, সমস্যার মধ্যে আছে, বিপদ দূর করে দেন
যারা ঋণগ্রস্ত আছে মালিক তাদেরকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। যাদের পরিবারে অশান্তিতে আছে, স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই, মিল মোহাব্বত করে দেন। সন্তানগুলাকে নেককার বানায়া দেন, মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন। আল্লাহ আমার যে সকল ভাইয়েরা বোনেরা প্রবাসে আছে মালিক, প্রবাসী ভাই বোনদেরকে কবুল করেন, হেফাজতে রাখেন, কামাই রুজিতে বারাকা দান করেন। আল্লাহ আমার ভাইয়েরা যারা যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, যারা চাকরি করে চাকরিতে আপনি বারাকা দান করেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের উপর খাস রহমত নাজিল করেন। ইয়া আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, শত্রুর কবল থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন খাস করে আমাদের রোজা, সাহারি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সমস্ত ইবাদতগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যা কিছু প্রয়োজন বললাম আপনি মেহেরবানি করে আমাদের দোয়াগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন কিন্তু যা কিছু প্রয়োজন বলতে পারি নাই, ভুলে গেছি, এমন জিনিসগুলাও আপনি আমাদের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করেন। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দেন। ইয়া আল্লাহ কোথাও অপমান অপদস্থ করিয়েন না। আল্লাহ আপনি আপনার খাস রহমত দ্বারা আমাদেরকে আবৃত করে রাখেন। রব্বুল আলামিন আমাদের সবগুলা দোয়া কবুল করেন। আল্লাহ আজকের তওবা কবুল করেন, দোয়া কবুল করেন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করে নেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, আজ পবিত্র মাহে রমজানের 13 তারিখ মঙ্গলবার, যখনই ভিডিওটি দেখছেন দোয়াগুলা পড়ে মুনাজাতটি করুন, তওবা করুন। আল্লাহ তাআলা আজকের এই দিনে আপনাকে গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আল্লাহ পাক সবাইকেই এই দোয়া মুনাজাতে শামিল হওয়ার তৌফিক দান করুন।